হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। বুটের ডাল দিয়ে পাঙ্গাস মাছ রান্না। এই রেসিপিটা অনেক সুস্বাদু হয়ে থাকে। অন্য মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে আপনারা বুটের ডাল রান্না করেছেন, তবে পাঙ্গাস মাছ এই ডাল দিয়ে অনেক মজার হয়ে থাকে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেন। এই রেসিপিটি অনেক সহজে কম সময়ে তৈরি করা যায়, তবে রেসিপিটি খেতে দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। এই রেসিপিটি শুরু করছি। প্রথমে এখানে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি। বুটের ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হয়। এবার একটি প্রেসার কুকারে বুটের ডালটা দিয়ে দিলাম, সাথে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে বুটের ডালটা সেদ্ধ করে নিতে হবে। কয়েকটা সিটি দিয়ে নিতে হবে, তাহলে ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার পাঙ্গাস মাছের মাথা আর তেলের অংশগুলো খুব সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এখানে আমি মাছের মাথা আর তেলের অংশটা নিয়েছি, এটা দিয়ে ডাল ঘাঁটি করব। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলগুলো গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পাঙ্গাস মাছগুলো। খুব সুন্দরভাবে মাছটাকে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নেব। এবার একই তেলের ভিতর দিয়ে দিব দারচিনি, এলাচ আর তেজপাতা। এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সাথে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। এরপর এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, এটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা খুব সুন্দরভাবে তেলের ভিতর ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব রসুন পেস্ট। একটা রসুন আমি পেস্ট করে নিয়েছি। রসুনটা খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব আদা রসুন পেস্ট। এটাও খুব সুন্দরভাবে তেলের সাথে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে আদার যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে যাবে। এরপর এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর যে এখানে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটাকে খুব সুন্দরভাবে মশলার সাথে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে সময় নিয়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এবার মাছ আর ডাল একসাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এগুলো 2 মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দেব টেস্ট অনুযায়ী লবণ দিয়ে এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এবার এখানে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকাটা তুলে নেব। এবার এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ ফ্লেভারের জন্য অ্যাড করে দিতে হবে, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন অনেক সুন্দর হয়েছে এই পাঙ্গাস মাছ দিয়ে বুটের ডালের এই ডাল ঘাঁটিটা। আপনারা বাসাতে একবারের জন্য হলেও এটা ট্রাই করবেন। আর এটা অনেক ঘন হয়ে থাকে, খেতে অনেক মজার হয়ে থাকে। ভিডিওটিতে একটি লাইক দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এই ডাল ঘাঁটিটা অন্যান্য মাছের চেয়ে সুস্বাদু হয়ে থাকে।